হ্যালো ইন্টারনেট, দিস ইজ গোকুল্য ফ্রম বেতুয়াডহরি। আমাদের কোনো রকম প্ল্যান ছাড়াই পূর্বস্থলী পাখিরালয়ের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম অনেক বাচ্চারা পূর্বস্থলী পাখিরালয়ের দিক থেকে হেঁটে হেঁটে লাইন ধরে আসছে। বিভিন্ন স্কুলের ম্যাডামরা এক্সকারশনে বা স্যাররা বাচ্চাদেরকে নিয়ে এখানে এক্সকারশনে আসে, যেটা শিক্ষামূলক ভ্রমণ। তার জন্য আসে এই পূর্বস্থলী পাখিরালয়ে বাচ্চাদেরকে নিয়ে। হবে সেই জন্যই ম্যাডামরা বা স্যাররা বাচ্চাদেরকে নিয়ে পাখিরালয় ভ্রমণে এসেছিল। এই ভ্রমণ শেষ হয়ে গেছে সকাল সকাল। সকাল সকাল বলতে কি তাড়াতাড়ি। তো ওদেরকে সাইড দেওয়ার জন্য আমি সাইডে দাঁড়িয়েছিলাম, আর চলে যাওয়ার পর আবার নদীকে নিয়ে স্টার্ট করে চলে আসলাম। ডান দিকে দেখো অনেক পুরনো একটা বাড়ি। এই বাড়িগুলোকে ক্রস করেই সামনে দেখো অন্ধকার মনে হচ্ছে না? তার কারণ হচ্ছে এখানে অনেক বাঁশের জঙ্গল, বাঁশ গাছ, অন্যান্য গাছ ভর্তি পুরো। তারই জন্য এখানে অন্ধকার। তাল গাছ, অন্যান্য অনেক জঙ্গলি গাছ এখানে রয়েছে। তো এই সমস্ত কিছু ক্রস করেই বাঁদিকে দেখা যাচ্ছে একটা ফুটবল খেলার মাঠ। এই ফুটবল খেলার মাঠে গোল পোস্ট লাগানো রয়েছে, মানে নিয়মিত ফুটবল খেলা হয়। আর সঙ্গে রয়েছে রানিং ট্র্যাক। মনে হয় এখানে যারা ডিফেন্সের জন্য বা আর্মির জন্য বা যে কোনো পুলিশের জন্য দৌড়াদৌড়ি করে, তারা এখানে নিয়মিত প্র্যাকটিস করে। তারপরেও বাঁশের জঙ্গল, কংক্রিটের রাস্তা, সমস্ত কিছু পার করে ডান দিকে দেখো ওই যে দেখা যাচ্ছে গঙ্গাজিকে, গঙ্গা মা, তার উপরে সূর্য মামা দেখো কত সুন্দর অস্ত যাচ্ছে, পুরো হলুদ হয়ে গেছে, পুরো হলুদ কুসুমের মতন দেখা যাচ্ছে, একটু পরে লাল হয়ে যাবে। এই যে এটা হচ্ছে পূর্বস্থলী পাখিরালয়ের মেন এন্ট্রান্স। ডান দিকে জঙ্গল আছে। এই যে দেখো ডান দিকটা কত সুন্দর একটা বাগান করে রেখেছে। তারপরে ছোট ছোট দোকান, যেহেতু টুরিস্ট স্পট, দোকান থাকবে, মানুষ ব্যবসার জন্য দোকানগুলোকে করেছে। লজও আছে থাকার উপরে দোতলায়। একটা ভাই দেখো বাইক নিয়ে কত সুন্দর পাশ কাটিয়ে চলে গেল। ডান দিকে আম বাগান। তারপরে এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছ, এটা একটা চিলড্রেন পার্ক। এখানে বাচ্চারা খেলাধুলা করে। বড়, বেশ অনেকটা বড় পার্কটা। বাচ্চারা দেখো খেলাধুলা করছে। এই যে অনেক বাচ্চারা আছে ভিতরে, এই যে দোলনায় দোল খাচ্ছে। এইগুলোকে রেখেই, ডান দিকে রেখে সোজা একটু আমরা এগিয়ে গিয়েই গঙ্গা মায়ের দর্শন পেলাম। এই পূর্বস্থলী পাখিরালয়টা অ্যাকচুয়ালি একটা অশ্বক্ষুর আকৃতির হ্রদ। এখানে অনেক নৌকো সারি বাঁধিয়ে রয়েছে, এরা রিজার্ভে যায়। 200 টাকা 300 টাকা ভাড়া, যে যেমন বলে নিতে পারে। সেফটির পুরোপুরি বন্দোবস্ত আছে, লাইফ জ্যাকেট আছে। দেখো সূর্য মামা কত সুন্দর মায়াবী রূপ নিয়ে গঙ্গা নদীর উপর দাঁড়িয়ে রয়েছে, অনেক সুন্দর রিফ্লেকশন হচ্ছে। আর দৃশ্যটা অনেক সুন্দর, যেহেতু আমরা বিকেল বিকেলে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিল যেতে। কত সুন্দর দেখো। তো এভাবে সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বাঁকা রাস্তা